এই সারা কিন্তু সভা করে গেছি। এখন আমার কাছে হ্যান্ডবেল ট্যান্ডবেল সব আছে, কোনবার নেতা দেশে বাধা করছে না, আমরা অনুমতি দেব না, সভা করা যাবে না। কে কোথাও যুক্তিবাদী গানা হবে না, মাথায় লষ্ট। ওরা চলে এলো, আচ্ছা আমাকে কোথাও হুজুর কি করা যায়, পোস্টাল একবার 4000 টাকা দিয়ে সাবা চলুন, সেটা বাদ দেয়া আবার নেতার নাম দিয়ে আবার বদলাছি, আপনি কি করছেন? আমি তাহলে এই সভা যাব না। অনুরোধ বেদ হাত পাও ধরে আর টাকা দিয়ে গেলাম। আমি কোনো টাকা নেবো না, যদি যাই টাকা দেন হেনি। পরে আমি নন্দীগ্রাম থানার ডিএসপি ফোন দিয়া, কোনোদিন সোনাতলা থানার ফোন দেন তো, ওটি কী হচ্ছে না দেখি তো, ওসি কেনা কয়া দেন। পরে ওটিকে সোনাতলার ডিএসপি ওই চক সৈয়দপুর যা ইনকোয়ারি করেছে, করছে না এটি তো খালি একটা গোলমাল হচ্ছিল, সেটা আবার শুধরে গেছে। তাহলে মনে করেন এখন তো কোনো সরকার নাই, তাহলে এখনও এগুলো করছি। তারপরে আমি তো গেছি কাল যায়া কেবল বিল্ডিং বসে ভাত টাত খায়া রেস্ট নিচ্ছি। এর মধ্যে 2-3 জন লোকেরা করছে, হুজুর কোনো দলের কথা কবেন না, রাজনীতির কথা কবেন না। কে মানে তে আপনি তাহলে বেশি জানেন, আপনি তাহলে কন কেটক আমাকে নিয়ে যাচ্ছেন। আপনার লেখাপড়া কোন ক্লাস? করছে লেখাপড়া কি তাই করছে? মিয়া তুমি রাজনীতি বোঝো? নীতির যেটা রাজা সেটা হলো রাজনীতি। হ্যাঁ কথা কন না কেন? রাস্তার যেটা বড় সেটাই কয় রাজপথ, বাড়ির যেটা বড় সেটা রাজবাড়ি, তার হাঁসের মধ্যে বড় সেটা রাজহাঁস, মিস্ত্রির মধ্যে বড় সেটা কয় রাজমিস্ত্রি। তুমি নীতির মধ্যে আল্লাহর নীতি ছাড়া কার নীতি বড় দেখাও তো? কোথায় না আল্লাহটা বড়, তুই বড়টারই কত হবি? হ্যাঁ কথা কন না কেন? তুমি যদি কোনো নীতি দাও সেটা কি তোমার বড় হবি? করছে না আল্লাহর নীতি বড়, তা আল্লাহর নীতির কথা তোমাকে শুনতে হবে। যদি না শোনো, এর বিরোধিতা করো, তাহলে আমি এখনই চলে যাব, তোমার বাপও জান্নাত পাবে না। পরে আমাকে হাত ধরে দেখো হুজুর বক্তৃতা দেন, যা দেখি যে প্রায় 15-20 হাজার মানুষ, প্যান্ডেল ভর্তি। এখন প্রধান অতিথি করছে, হুজুর যাই ওই কথা তাই ভুল করছে, আমার ট্যাকিটা গেলে আসো, আসোটা গেলে আসো। ও কি সরকার হতে না কি হতে, ওর মাথা মারা লাগবে, কারণটা কি? আমাকে মানে পুতুলের মতো ওই আগেকার মতো লাসা বেরোচ্ছে। কিন্তু আমরা কোরআন দিয়ে কথা বলি, কোরআন দিয়ে যার মনে তাই দল করো, মানুষ যাকে ভালোবাসবে তাকে ভোট দেবে। হ্যাঁ কথা কন না কেন? আমরা তো গইগাঁওতে পড়ে আছি, এই যে 5টা ভার্সিটির যে ভোট হলো, ওটি কেউ গেছে আমাকে ক্যানভাস করবে? আর ওরাই ছাত্ররাই পড়ে আছে, সমানে খালি পাস, সমানে পাস। কথা কন না কেন? 4বার করে গুণা করছে না, গুণা তো এই হচ্ছে, তুই মানে খাটনি করা লোকা। তার মানে হচ্ছে কি, মানে কোরআনের আইন সহজে মেনে নিতে পারছে না। কারণ হলো কি, ওই যে ছোট ছোট বাচ্চা থাকে না ভাই, কেবল হাম করে দেয়, এইরকম বাচ্চা যখন শীতকাল আসে তখন ওই মায়ের সকালবেলা ওটা গায়ের তেল দিয়ে ওই জ্যাকেট ট্যাকেট গাঁত পরে দিবার লাগে একা একা। তখন ওই শোলক যখন গাঁত ওই পায়জামা পরে দিবার লাগে, তখন ওই এক ঠ্যাং দিয়ে আর এক ঠ্যাং ঢুকাবের লাগতে ওই পা আলোক করে ঠ্যাং খুলে বেলে দেয়। এই চিল্লা বিল্লা করে, মাও একলা পারে না, তখন ওই শোলের বাপক ডাকিছে, আসেন তো না শোলক ধরেন তো। তখন শোল যখন ধরে খাড়া করেছে পাও দেওয়ার পর, কিন্তু এক পাও যখন মাটি আছে তখন এই পা আলোক করে খুলে ফেলে দেয়। বাপও হাফচা কাছে, তখন মাও কাছে তুমি ইঙ্গা করে ধরলে না, ওকে কে বগলের তোর হাত দিয়ে আলোক করা লাগবে। হ্যাঁ কথা কন না কেন? আলোক করার পর তখন ওই পায়জামা ঘুরে দিয়েছে, তখন ওই আর খুলে পারে না। তারপর গায়ের জ্যাকেট পরে দিয়ে মায়ের দুধ দিয়েছে, কিছুক্ষণ পর বুঝে পারছে না রে শীত তো আর নাই, মামলা খাবো আর শিবিরেরা গুলি খায় মরবি, আর ওরা গোপনে গোপনে থাকবি। কে কোরআন কি গোপনে থাকার জিনিস? হ্যাঁ জোরে কন। এই কোরআন মানুষকে দুনিয়ার শান্তি দিবে, আখিরাতের মুক্তি দিবে। বাংলাদেশে প্রায় 244টা দল আছে। কয়টা? 244টা দল। কোন দলের বিরোধিতা নেই। কথা কয় না বাড়ি। বাংলাদেশে 244টা দল, এই এনসিপি দিয়ে হচ্ছে 244 দল। এই 243 দলের বিরোধিতা নেই। জান খুলে খেলো আমাকে রে। কথা কন না কেন? রাত্রে আমরা শুয়ে আছি, বিরোধিতা মিশে সকালে উঠে করছে না
তোর কি ইমান নেই? কথা কন, আমাকে ইমান নেই, আমাকে রুকলে এত গান কে? কথা কন না গা। ওরা মনে করছে আর এক গ্রুপ করছে এটা না মওদুদির ইসলাম। কতক্ষণ তাহলে বোঝা লাগবে এই বাংলাদেশে কতগুলা দল আছে, প্রত্যেকটা দলের একজন করে প্রতিষ্ঠাতা আছে না নাই? হ্যাঁ, জোরে করা আছে না নাই? দল কেন করা হয়, দল কেন করতে হবে, দল করা কি আবশ্যক না হারাম, এটা আমি বুঝাবো। প্রত্যেকটা মানুষকে দল করতে হবে। এখন আপনি কোন দল করবেন আপনার ব্যাপার। কতক্ষণ না? তাহলে আসুন, আমার বাংলাদেশে অনেকগুলি দল আছে, যেরকম ধরেন আওয়ামী লীগ দল নাই, এই দলের প্রতিষ্ঠাতা হলো মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। ইনি এই দল করলেন যে ভারতবর্ষে অনেকগুলি মুসলিম আমরা বাস করি, তো এখানে যদি কোরআন হাদিসের আইন কায়েম হতো, মুসলমান তার সুযোগ সুবিধা বুঝতে পারতো, ইসলাম বুঝতে পারতো, সমাজটা শান্তিতে ভরে যেত। এই দল কায়েম করলেন উনি। এরপরে বিএনপি দল, জাতীয়তাবাদী দল কায়েম করলেন শহীদ জিয়াউর রহমান। ওনার উদ্দেশ্য যে আমি বহুদলীয় গণতন্ত্র করব, এই দল কায়েম করলো মানুষের উপকারের জন্য। এরশাদ চাচা দল করলো জাতীয় পার্টি, উনিও দল করলেন, শাসন করলেন, সরকার হলেন। আমরা সবাই জানি যে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কে? এরশাদ। কতক্ষণ? এরশাদ। তাহলে এইগুলি দলের প্রতিষ্ঠাতা যেরকম হযরত মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি 1941 সালে চিন্তা করলেন যে এই পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে কোরআনের আইন পৃথিবীতে আমি কায়েম করতে চাই। কত সালে? 1941 সাল। 41 থেকে 2025, তাহলে চিন্তা করেন কত বছর হচ্ছে। সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে মৌলানা মওদুদীর এই আন্দোলনের দল আছে, কিন্তু কোনো দলের বিরোধিতা নাই, খালি এই দলের বিরোধিতা। কারণ কি জানেন? নকলের কোনো নকল হয় না। কথা কয় না গায়ে? আসলের নকল বাড়ায়, কিন্তু নকলের নকল হয় না। যারা বিরোধিতা করে এরা বুঝবে আসল মৃত্যুর পর। এই যে তারেক যে আয়াতটা পড়লো, এই আয়াতের অর্থটা হলো কি, যে অবশ্যই একটা দল থাকবে পৃথিবীতে। কার কথা? অবশ্যই একটা দল পৃথিবীতে থাকবে, সেই দলের কাজ হবে ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে ভালোর দিকে ডাকা। ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন অবশ্যই একটা দল পৃথিবীতে থাকবে, মানুষগুলিকে হাত দিয়ে ভালোর দিকে ডাকবে, কল্যাণের দিকে ডাকবে। কোন সুবহানাল্লাহ। আর তাদের কাজ হবে ইয়ামুরুনা বিল মারুফ, ন্যায়ের দিকে মানুষকে ডাকা, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায় বারণ করা। এই কাজ যারা করবে আল্লাহ গ্যারান্টি দিয়েছে কি, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই লোকেরাই সফল কাম। জোরে বলা গেল সুবহানাল্লাহ। এই লোকেরাই সফল কাম। তাহলে আমি যদি পৃথিবীতে সফল হতে চাই, কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে, কিয়ামতের বিচারে পর জান্নাতে যেতে চাই, তাহলে সফল কাম কোন কাজে হব সেই কাজ করা দরকার আছে না নাই? আল্লাহ তো দলের কথা বলছেন। উনি কি কয়, ভাই আমি দল টল করি না। দল টল করি না, তুই কি করিস? যে নিউট্রাল। তুই যদি নিউট্রালে থাকিস, তাহলে মরার পর, মরার আগে তোর সোলবলক কয়া দেবো যে কব্বর সুতে দান, আমার নামে দল পড়িস না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ তোমার নাম নেই, মাইয়াতকে রসুলের দলে উঠায় দিলাম। তুমি যদি দল না করো তাহলে তুমি বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নির্দলীয়। কথা কন না গা? তুমি এটা কয়া যাবে, কিন্তু দুনিয়ার বেনামাজিও বলে নবীর দলত, সুদারু বলেও নবীর দলত,
পীরের জাকেল মোলের দরুদ, ওই নবীর দরদ, জামাত মোলের দরদ, যে দলের লোক মরবি, খাতনা করা যারা আছে সবাই এই দোয়া পরে, কথা ঠিক কিনা? দুনিয়ার দল করা ফরজ, দল করা কি ফরজ। এখন যারা দল করে না কোনো, আচ্ছা বলেন তো, কিয়ামতের দিন নবী বলছেন আমার উম্মতের ভেতরে ৭৩টা দল হবে। কয় দল? ৭২ দল জাহান্নামে যাবি, আর এক দল যাবি জান্নাতে, রসুলের হাদিস। আচ্ছা যাই করলে যে আমি দল করি না, তাহলে দল করলে তাও ওই দোজখত যাওয়ার সুযোগ পেলে হয়নি, কথা কয় না বাড়া। আমি দল করি না, তাহলে ৭২ দল যে দোজখত যাবি, তাহলে ওই দল না করলে তুই দোজখত গেলু না, বেহেশত তো গেলু না, তুই যাচ্ছ কোনটি? হ্যাঁ কথা কন না কেন? এইগুলি এমনি সাফার কথা। এখন আসেন আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ার ইমানদারেরা আল্লাহকে ভয় করো, আর ভয়টা হবে পরিপূর্ণ। 4 আনা নয়, 6 আনা নয়, 12 আনা নয়, 14 আনা নয়, 15-16 আনা নয়, 100% ভয় করতে হবে কাকে? জোরে কোন কাকে? এরপরে আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, খবরদার মৃত্যুবরণ করিও না। জোরে কোন আল্লাহু আকবার। মৃত্যুবরণ করার জন্য নিষেধ করেছেন কে? মরিস না তুই, আল্লাহ নিষেধ করেছে, খবরদার তুমি মরো না। কখন মরবো? আল্লাহ বললেন ওয়ান্তুমুল মুসলিমুন, যদি তুমি মুসলমান হতে পারো তারপরে মরো, এর আগে মরিও। কিন্তু মানুষ তো মরে যাচ্ছে। এখন মুসলমান হতে গেলে কি কি কাজ করা লাগবে? কোন মসজিদের দরজাত কি লিস্ট তালিকা কেউ টাঙ্গিয়ে দিয়েছে? যেরকম দিয়েছে কেউ দেয়নি। আবার মসজিদে যদি মুসলমান হওয়ার জন্য বক্তৃতা আমরা করি, তাও আমাকে লোক বাধা দেয়, কয় না তুমি দেশের কথা কবে না, এমনি পারো কবরের কথা কও, আকাশের কথা কও, দুনিয়ার কথা কও না। দুনিয়ার কথা কবার লাগলি মুসল্লি মোতাল্লি দলের নেতাকে মুখ চোখ মনে কালো হয়ে যায়, মনে হচ্ছে আমরা অনজাত হয়ে গেছি। কথা কয় না, সবাই সব দলের কথা কয়। তাহলে তাগুতকে অস্বীকার করার কথা কে বলেছেন? আল্লাহ আগে বলছেন। ইমান আনার কথা আগে কয়নি, তুই ইমান আনিস আন না আনিস না আন, কিন্তু তাগুতকে অস্বীকার করা লাগবে। তাগুত কি? প্রশ্ন হলো, তাগুত হলো যারা নিজেরা আইন তৈরি করে সমাজ চালায়, দেশ চালায়, জাতি চালায়, দেশ শাসন করে, এটা হলো তাগুতি শক্তি। ফেরাউন ছিল তাগুতি শক্তি, নমরুদ ছিল তাগুতি শক্তি, হামান ছিল তাগুতি শক্তি, আবু জাহেল ছিল তাগুতি শক্তি। এই তাগুতি শক্তি যারা নিজেরা আইন তৈরি করে সমাজ চালায়, এই তাগুতি শক্তিকে আল্লাহ বলেছেন যে ফামাই ইয়াকফুর বিত-তাগুত, আগে তাগুতকে তুমি অস্বীকার করো। তাগুতকে অস্বীকার করা ফরজে আইন, যদি বল ঠিক কিনা? তাগুত অস্বীকার করা ফরজে, আর দাড়ি রাখা, টুপি দেওয়া, তে সুন্নত খুলে দাড়ি কামে জুম্মত গেছে, তাতে মোট মুসল্লি ওই ইমামক তারি আবার করছে, বাড়া তোর ইমান নেই। কিন্তু আল্লাহ কথা পাগল, দাড়ি টুপি তো তোর শর্ত নয়, শর্ত তুমি যদি কালিমা পড়বার চাও, ইমান আনবার চাও, আগে তাগুতকে অস্বীকার করো। আল্লাহর নবী 313 জন সাহাবী নিয়ে যখন রোজা শুরু করলেন মদিনার মাটিতে, রোজা হলো 15 দিন, আল্লাহ রসুল যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন। সাহাবা বললেন হুজুর, আমরা রোজার মধ্যে যেভাবে সূর্য মানে সবে সাদেক থেকে অস্ত পর্যন্ত যেভাবে আল্লাহর বিধান মানি, অন্যেরা তো মানতে পারে না, এর জন্য বসে থাকা লাভ নাই, আমরা তাদের বিরুদ্ধে তাগুতকে অস্বীকার করে যুদ্ধ করবো। ধরবেন ঠিক কিনা? 313 জন সাহাবীরা বদরত গেছিল আল্লাহর নবী,
5,000 ফেরেশতা দিয়ে আল্লাহ বদর প্রান্তরে সাহায্য করেছেন। কয় হাজার? সে আল্লাহ এখন আছে, এই না বদলে গেছে। যে আল্লাহ নমরুদক জুতো পিঠা মারিছে সে আল্লাহ আছে না? যে আল্লাহ ফেরানোক দরিয়ার ভেতর সুপে মারিছে, কত কোন না আছে না নাই? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা। জানাটার আছে নি? দাও জানাটার দাও। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি জানাটার চালু হতো না এমনি আবার মারহাবা। কারেন্ট আছে? কারেন্ট আসেনি দাদা? এই ডিএসবি কয় দেন তো, পল্লী বিদ্যুৎ ফোন দেন, কারেন্ট চালু করে দিক। রনি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে তাগুতকে অস্বীকার করা মানে মানুষের আইন, মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা অস্বীকার করা কি ফরজ? জনগণ কি ফরজ? আর দাড়ি টুপি রাখা হলো কি? তাহলে সুন্নতের ব্যাপারে কি শক্তিশালী ভূমিকা, আর তাগুতের ব্যাপারে কোনো ভূমিকা নাই, কথা ঠিক কিনা? ওই লোকেরা জানে যে ইসলাম যদি বিজয় হয় আমাদের তাগুত আর এই পৃথিবীতে টিকতে পারবে না, কথা ঠিক কিনা? এই ভয় করে কি আপনি চুপ করে থাকবেন? সাহাবারা কি চুপ করে ছিল? আমরা কোনো সংঘাতে যাব না, আমরা মানুষকে কোরআন বুঝাবো, কথা ঠিক কিনা? এই কোরআন ছাড়া মুক্তির একটাও পথ নাই। আসুন এরপরে আসুন আমি আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলা বলছেন যে আমাকে তোমরা পরিপূর্ণরূপে ভয় করো আর মুসলমান না হইয়া মরিও। তাহলে মুসলমান হওয়ার জন্য ইমানদারকে ডাক দিলেন কে? যেরকম কে? আল্লাহ ডাক দিলেন। মুসলমানকে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হে ইমানদাররা, তোমরা পরিপূর্ণরূপে আল্লাহকে ভয় করো আর তোমরা মুসলমান না হইয়া মরিও না। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা যায় ইমান আনলি মুসলমান হওয়া যায় না। একেবারে কি হলো? বসু বসু ভাই, আপনার বসেন বসেন। আচ্ছা আচ্ছা, তাহলে মুসলমান না হইয়া মরা নিষেধ কে করলেন? তাহলে আমাকে যারা আমরা যারা ঈমান এনেছি মুসলমান হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দেয়া মুসলমান হতে বললেন। কারণ কি? প্রত্যেকটা ঈমানদার মুসলমান নয়, কথা ঠিক কিনা? কিন্তু প্রত্যেকটা মুসলমান ঈমানদার, কথা কোন জায়গা? তাহলে ঈমান আনলি মুসলমান হওয়া যায় না। আমাদেরকে মুসলমান হওয়ার জন্য তালিকা দেওয়া হয়েছে কোরআনে। এই তালিকা পড়ার দরকার আছে না নাই? এই কোরআন বাংলাদেশে আছে প্রত্যেক ঘরে ঘরে, কিন্তু কোরআনের অর্থ পড়ে না, কোরআন পড়ে না, জানে না, বোঝে না, তারাই কোরআনের বিরোধিতা করে। সূরা ফাতিহা দিনে 40 বার পড়া হয়, কিন্তু দেখা যায় যারা আমরা পড়ি শতকরা 10 জন মানুষের সূরা ফাতিহার অর্থ জানে না। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমরা কিয়ামতের দিন যদি মুক্তি চাই, দুনিয়াতে যদি শান্তি চাই, কোরআনের বিকল্প কোনো পথ আছে? তাহলে এই কাজ করার জন্য আমাদের সাথে একমাত্র বিরোধিতায় পৃথিবীর যত ইসলাম বিরোধী আছে তারা যদি একজোট হয়ে বিরোধিতা করে, আর আমরা যতই দুর্বল হই, যতই চেহারা খারাপ হোক, যতই গরিব হই, আমাদের সাথে আছেন স্বয়ং সবচেয়ে বড় শক্তিশালী আল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছে। তাহলে সেই আল্লাহ যদি আপনার সাথে থাকে আপনার ভয় আছে? কন্ত
এই যে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত মানুষের অন্তরে যেভাবে একটা জাগরণ শুরু হয়ে গেছে, এটা কি আমরা করতে পারতাম? এটা করে দিচ্ছে কে? দিন যাচ্ছে খালি বাড়তেইছে। আলহামদুলিল্লাহ, চতুর্দিক থেকে আল্লাহর রহমত এসে বান্দাকে এবার ইসলাম অবশ্যই বিজয় করার সুযোগ করে দিবেন। আমরা এই বাংলাদেশে সকল জীবন বিধান দেখেছি, কিন্তু ইসলাম কোনোদিন, প্রায় 350 বছর হচ্ছে আমরা ভারতবর্ষের মাটিতে ইসলাম দেখতে পাই নাই। আমরা আগামী দিনে এই বাংলাদেশে ইসলামী জীবন ব্যবস্থা দেখতে চাই। আপনারা কি দেখতে চান? কারা কারা দেখতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আমাকে বলে প্রতিদিন 5 জন 6 জনকার মানুষ আমাকে রাত্রিরে ফোন দেয় 10টার পর, দিয়ে বলে হুজুর আপনি একটা ভাইরাল বক্তা, একটা এমপির সাথে এইভাবে ক্যানভাস করেন, এটা ক্যাঙ্কা হয়। তা আমি বলি যে তোর কি ক্ষতি হলো? তোর কি ক্ষতি হলো? তুই যে মুলবি, তুই যে এই কথা করছো, তোর কি ক্ষতি হলো ক? তুই কয়বার জেলত গেছিলি 16 বছরে? করছে পুলিশই আমাকে ধরেনি। তুই বলা খাচ্ছ আর আমাকে 14 বার জেলত তুলছে রে। আমরা কোরআনে পড়েছি যে ইসলামী আন্দোলন, ইসলামী রাজনীতি ছাড়া কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাওয়ার উপায় নাই। জাহান্নাম থেকে মুক্তির একমাত্র পথ আল্লাহ কোরআনে বাতলিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুযিকুম মিন আযাবিন আলীম। হে দুনিয়ার মানুষেরা, তোমাদের ভিতরে যারা ঈমানদার, সবাইকে বলা হয় নাই, বলা হয়েছে শুধু যারা ঈমানদার। জোরে বলেন আল্লাহু আকবার। কাদেরকে বলছেন আল্লাহ? যারা ঈমানদার তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা কি জাহান্নাম থেকে কঠিন যন্ত্রণা দেও আযাবত থেকে বাঁচার জন্য আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দিব? তাহলে আপনারা কি আল্লাহ জিজ্ঞাসা করো, আল্লাহ তাড়াতাড়ি দেন ওই ব্যবসার কথা। সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করবে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা মাল আর জান দিয়া সংগ্রাম করবে, যালিকুম খায়রুল লাকুম, এটা হলো উত্তম কাজ, ইন কুনতুম তা'লামুন। জোরে কন্যা মারহাবা। কোরআন হাদিসের ভিতরে যত বক্তৃতা আমরা পড়েছি আপনারা শুনেছেন, কোরআন শরীফের ফাতিহা থেকে নাস পর্যন্ত যতগুলি ইবাদতের কথা আছে, একটা জায়গা শুধু আল্লাহ বলেছেন উত্তম কাজের কথা। এই উত্তম কাজ যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তাদেরকে বেহেশত দিয়ে দিবেন, জান্নাতের নহর দিবেন, তারাই হবে গুনাহ মাফকারী বান্দা। আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। তাহলে উত্তম কাজ করার দরকার আছে না নাই? কিন্তু উত্তম কাজ করবার লেগে আমাদের বিরোধিতা হচ্ছে, আপত্তি নাই। এই বিরোধিতা আর পিছপা হওয়া যাবে না। আমরা সামনের দিকে গতি আমরা চলবো, আমরা একটু চলবো, আল্লাহ 16 আনা কাজ করে দিবে। আল্লাহ যদি কাজ না করে দেন, আমরা কি এই পর্যন্ত এই যে 16 বছর গেল, এটিকে 10 জন মানুষ ইনকা বসলে এক নন্দীগ্রাম থেকে পুলিশ আলো হয়নি। কথা কোনে কেরা কে মুখলেস হয় নাকি? নন্দীগ্রাম থেকে পুলিশ আলো হয়নি। আচ্ছা, একে ধরে এলে তার শেষ, পরের দিন পেপারে দিল হয়নি,
যে বেলগড়িয়া বাজারের ওখানে 10-15 জন লোক বসে সরকার বিরোধী পরামর্শ করছিল। আমরা গোপন তথ্যের ভিত্তিতে খবর পায়া তাদেরকে জিহাদি বই সহ ককটেল বানানোর সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। কথা ঠিক কিনা? আটাল মাটির গুলি পলিথিন দিয়ে মাখা গুলি করে নিয়ে যাওয়া করছে, এটা ককটেল বানানোর সরঞ্জামাদি। এখন আয় না, এখন হয়তো এখন আয়, পুলিশ আয় আয় কতক্ষণ দেখা। হ্যাঁ, আমি এটি বসে ডিএসপি ফোন দিয়েছি, ভাই আসেন প্রোগ্রাম শুরু হচ্ছে। আর এই 16 বছর কি হলো এখানে? হ্যাঁ, কত কত মামলা হামলা গেছে আমাদের উপর দিয়ে। মাশাআল্লাহ, মামলা হোক, কিন্তু এদেশের মাটিতে ইসলাম বিজয় করে ছাড়বো ইনশাআল্লাহ। এই ইসলাম ছাড়া মুক্তি নাই, ইসলাম ছাড়া নাজাত নাই। ইসলাম হলো জীবন ব্যবস্থা। ইসলাম মানে কি? জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা আল্লাহ পাঠাচ্ছে, সেটা আমাকে মনত ধরিচ্ছে না, ভালোবাসা যাচ্ছে না। ওদের আবার বিরোধিতা করতেছি। যদি ইসলামের কেউ বিরোধিতা করে, একটা ইবাদত কবুল হবে না। তাহলে বলুন তো, কোরআনের যে কথা, উত্তম কাজ হলো একটাই, সেটা হলো আল্লাহর দিন কায়েমের জন্য জান আর মাল দিয়ে সংগ্রাম করতে হবে। কার পথে? বাংলাদেশ জামাত ইসলামী এটা করছে। আমরা তো মানুষের কোনো নেতার আদর্শ মানি না, আমরা মানি সেই রসুলের আদর্শ। কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আমার আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। ধরে কর আল্লাহু আকবার। জাহান্নাম থেকে বাঁচতে গেলে কার আদর্শ মানা লাগবে?